কোনো এক বিশেষ দিনে তার জন্ম। জন্ম নেওয়ার ধকল কেটে উঠতে না উঠতেই বাড়ির লোকেরা দেখে ফেলে তার অর্থহীন ভবিষ্যৎ। কোনো পণ্ডিতের ভাষায় সে বড় হয়ে হবে ডাক্তার, কারো ভাষায় বা ইঞ্জিনিয়ার। কেবল 2 বছর বয়স। কোনো রকম কথা শিখতে না শিখতেই তাকে বুঝিয়ে দেওয়া হলো জীবনের প্রকৃত উদ্দেশ্যই হলো টাকা কামানো। জীবনের সূচনা হওয়ার আগেই যাদের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যায়, তাদের এই চক্র থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। ভাবছেন এটা আবার কোন মহাপুরুষের জীবনী? না, এটা কোনো মহাপুরুষের জীবনী নয়। এটি আমার আপনার সবার জীবনের এক অপ্রকাশিত মহাকাব্য। একবার ভেবে দেখুন তো, এসবের বাইরে আমরা আসলে কি শিক্ষা পেয়েছি? আমরা তো আসলে জানি না আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমার অডিয়েন্সের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কি কেউ বলতে পারবেন জীবনের উদ্দেশ্য কি? এই উত্তরটা আমার মনে হয় বর্তমান কোনো তথাকথিত শিক্ষিত মানুষের জানা নেই। আর জানা থাকবেই বা কীভাবে? এখনো পর্যন্ত কোনো ক্লাসের সিলেবাসে বা বইয়ে তো বিষয়টা নিয়ে আলোচনাই করা হয়নি। আর আমাদের ছাত্রদের বীজমন্ত্র তো আছেই, যাহা পরীক্ষায় আসে না তাহা আমরা কেন করব? পড়ালেখার উদ্দেশ্য যে জ্ঞান অর্জন নয়, অর্থ উপার্জন, এ কথা চিরন্তন সত্য। ছোটবেলা থেকে আমাদের দাঁড় করিয়ে দেওয়া হয় বিশাল এক বিজয়হীন যুদ্ধে। যুদ্ধে আমাদের একটাই কাজ, সামনের জন যা করছে তাই করতে হবে। কেন করব, কি জন্য করব, লাভ কি, ক্ষতি কি, তা আমাদের কারোর জানা নেই। আর এসব জানতে চাওয়াই যেন বিশাল পাপ। আমাদের সবার ভেতর অসীম অনন্ত শক্তি থাকা সত্ত্বেও আমরা যেন হয়ে দাঁড়িয়েছি কোনো এক মূর্খের নিয়ন্ত্রিত কাঠের পুতুল। জীবনের বাস্তবতার সাথে মিলে যাচ্ছে গানের লাইনগুলো। আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা সরল মানুষ। আচ্ছা, কখনো কি চিন্তা করেছেন আমরা আসলে করছিটা কি? কি আমাদের উদ্দেশ্য? নাকি আমাদের নিয়ন্ত্রণ করছে অন্য কেউ? আমরা কি স্বাধীনতা হারাচ্ছি আমাদের নিজেদের উপর থেকেই? জানুন, খুঁজুন, উপলব্ধি করুন, আর চোখ রাখুন আমাদের চ্যানেলের উপর।